সবাই জানতো যদি অয়ন লাস্ট মোমেন্টে বিল না দিতে পারে তাহলে সবাইকে নিজেদের টাকা দিতে হবে, এবং অর্জুন যতই ধনী হোক না কেন ও সবার টাকা দিতে পারবে না। তাই সবাই এবার অর্ডার করা বন্ধ করে দিল। এটা দেখে অয়ন হেসে ফেলল। সবাই বুঝতে পেরেছিল যে ওরা ভুল করছে। ও নিজেও ভেবেছিল ওরা অনেক কিছু অর্ডার করবে, কিন্তু ভয় পেয়ে তা করল না কেউ। অয়ন মনে মনে ভাবল, আমি ভেবেছিলাম আমি তোমাদের ভালো ট্রিট দেব, কিন্তু তোমাদের তো আমার উপর বিশ্বাসই নেই। যাক, আমার আর কি, তোমাদের ক্ষতি। এর মধ্যে অর্জুন ক্রমাগত অয়নকে দেখে চলেছিল। ও ওর অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল সমানে। অয়নের মুখে যদি সামান্য অস্বস্তি দেখা যায় তাহলে তার মানে দাঁড়ায় ও এতক্ষণ শো অফ করছিল, ওর ক্ষমতা নেই এত বিল দেওয়ার। কিন্তু অয়নকে দেখে তেমন কিছু মনে হচ্ছিল না। অয়নের মুখ খুব শান্ত এবং স্বাভাবিক ছিল, কিন্তু শ্রীমন্তীর মুখে উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট। অয়নের মুখে চিন্তার লেশমাত্র ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত ও পুরোপুরি শান্ত ছিল। আর এটা দেখে অর্জুনের মনে সন্দেহ দেখা দিল। একজন ব্যাংক কর্মচারীর বেতন এত বেশি হতে পারে না যে ও হাজার হাজার টাকার খাবারের বিল দিতে পারে। ওদিকে দিয়াও ভাবছিল যদি অয়ন টাকা দিতে না পারে তাহলে কি হবে। ও খুবই টেনশনে ছিল, কারণ অয়ন বিল না মেটাতে পারলে ওকেও টাকা দিতে হবে। খাওয়ার সময় অর্জুনের পুরো মনোযোগ ছিল শ্রীমন্তীর দিকে, আর সেটা দেখে দিয়ার খুব রাগ হচ্ছিল। ও আর সহ্য করতে না পেরে তখনই ওখান থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ওর মেকআপ আর চুল ঠিক করে নিল এবং ফিরে এসে অর্জুনের পাশেই বসল আবার। ও নিজের পোশাকের ফিটিংও এমনভাবে ঠিকঠাক করে নিল যাতে ওর চেহারা আরও আকর্ষণীয় লাগে। ও অর্জুনের সাথে ফ্লার্ট করার কোনো সুযোগ হাতছাড়া করতে চায়নি। অর্জুন, শুধু শুধু খাওয়াটা বড্ড বোরিং, কিছু ড্রিঙ্কও অর্ডার করি? দিয়া অর্জুনের কাঁধে হাত রেখে বলল। দিয়া অর্জুনের কাঁধে হাত রাখতেই অর্জুনের হৃদস্পন্দন বেড়ে গেল। অর্জুন এসব কৌশল ভালোভাবেই বুঝত। ও জানত দিয়া কেন এসব করছে। ও তখনই মনে মনে ঠিক করে নিল শ্রীমন্তীকে যদি নাও পাওয়া যায় তবে দিয়াকে দিয়েই কাজ চালিয়ে নিতে হবে আজকের মতন। এই ভেবে অর্জুন বলল, হ্যাঁ শিওর, চল ড্রিঙ্ক অর্ডার করি। ওয়েটার, কয়েকটা ওয়াইনের বোতল প্লিজ। কিছুক্ষণের মধ্যেই ওখানে বেশ কিছু ওয়াইনের বোতল চলে এলো, যা খুব পুরনো এবং অসম্ভব দামি। অয়ন, তুমি অ্যালকোহল সামলাতে পারো তো? দিয়া জিজ্ঞেস করল হঠাৎ। এটা শুনে অয়ন একটু অবাক হলো। ও হেসেই বলল, ওই আর কি, পারি একটু আধটু। একটু আধটু মানে কি, ভালো খারাপ কিছু তো একটা হবে। অর্জুনের মতো অ্যালকোহল হ্যান্ডেল করতে অবশ্য আমাদের গ্রুপের কেউ পারে না। দিয়া হাসতে হাসতে বলল, ও আচ্ছা, এটা যদিও আমার জানার কথা নয়, কারণ আমি তো কখনো অর্জুনের সাথে ড্রিঙ্ক করিনি। অয়ন শান্তভাবে বলল, যদিও ও বুঝতে পেরেছিল দিয়া কি করতে চাইছে। তাহলে এখন তো করতে পারো। দিয়া অর্জুনের চোখে নিজেকে ভালো প্রমাণ করতে চাইছিল, আর তাই ও এসব কথা বলছিল। এখন অর্জুনের সবচেয়ে বড় শত্রু ছিল অয়ন, আর তাই অয়নকে চ্যালেঞ্জ করেই দিয়া অর্জুনকে ইমপ্রেস করছিল। দিয়া জানত অর্জুন প্রচুর মদ্যপান করতে পারে এবং ও কখনো কোনো চ্যালেঞ্জে হারেনি। ওদিকে অর্জুনও দিয়ার উদ্দেশ্য বুঝতে পেরেছিল এবং একজন পুরুষ হিসেবে এখনও আর পিছিয়ে যেতে পারত না। যদি একটা মেয়ে অন্য কোনো ছেলের সামনে ওর ওপর এত বিশ্বাস দেখায় তাহলে সেই বিশ্বাসের সম্মান রাখা তখন ওরই দায়িত্ব হয়ে যায়। তাই অর্জুন মানা করল না, আর অয়নের পক্ষেও এই মুহূর্তে পিছিয়ে আসা সম্ভব ছিল না। এমনকি শ্রীমন্তীও যদি কিছু বলতো তাও ও হয়তো মানতে পারত না। কি বলে অয়ন, সাহস আছে এই চ্যালেঞ্জ নেওয়ার? অর্জুন আত্মবিশ্বাসের সাথে বলল। অয়নের কাছে এখন দুটো মাত্র অপশন ছিল, হয় হেরে যাওয়া বা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেওয়া। আর অর্জুনের কথা বলতে গেলে বলতে হয় ওকে তো এমন চ্যালেঞ্জে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। অর্জুনের মাথায় এদিকে অন্য একটা প্ল্যান চলছিল। চ্যালেঞ্জ নিয়ে মদ খেয়ে অয়ন যদি পুরোপুরি হুঁশ হারিয়ে ফেলে তাহলে অর্জুন শ্রীমন্তীর সাথে ওর সম্পর্কটা আবার ঠিক করার যথেষ্ট সময় পেয়ে যাবে এবং একই সঙ্গে অয়নকে আরও অপমান করতে পারবে সবার সামনে। তুমি সত্যিই আমার সঙ্গে এই প্রতিযোগিতায় নামতে চাও? অয়নের মুখে একটা অদ্ভুত এক্সপ্রেশন ছিল। এটা কেন জিজ্ঞেস করছো? তোমার কি সাহস নেই? অর্জুন ওভার কনফিডেন্ট ছিল এদিকে। তেমন না ব্যাপারটা, তুমি যাতে পরে না পস্তাও সেই জন্যই জিজ্ঞাসা করছে। পস্তাবো? আমার ডিকশনারিতে এই শব্দটা নেই। অর্জুন তাচ্ছিল্য করে বলল, তুমি নিশ্চিত তো? ইয়েস, আই এম শিওর। তুমি কথাটা একটু কম বলো বুঝলে, আর যদি পুরুষ হও তবে কম্পিটিশন করবে কিনা
হ্যাঁ বা নাতে উত্তর দাও। অয়নকে বারবার একই প্রশ্ন করায় অর্জুন এবার একটু রেগে গিয়েছিল। ওকে, অয়ন ছোট্ট করেই বলল, আর সঙ্গে সঙ্গে অর্জুন চিৎকার করে বলল, ওয়েটার, বিয়ারের বোতল নিয়ে এসো জলদি। বিয়ার খেয়ে কি লাভ? এখানে হোয়াইট ওয়াইন আছে, ওটাই খাই। হোয়াইট ওয়াইনের বোতল নিয়ে এসো, অয়ন বলল। আর এটা শুনে অর্জুনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। হোয়াইট ওয়াইন সরাসরি? ও মনে মনে ভাবল, এ কি পাগল হয়ে গেছে নাকি? হোয়াইট ওয়াইন খেলে পুরো শরীরে জ্বালা শুরু হয়ে যাবে। ও কি এসব জানে? বাকি সবাইও অবাক হয়ে অয়নকে দেখছিল। হোয়াইট ওয়াইন আবার কেউ সরাসরি খেতে পারে নাকি? আর তাছাড়া এই ওয়াইনটা খুবই পুরনো এবং স্ট্রং, এ থেকে একটু খেলেই গলা জ্বালা করতে শুরু করবে। তবু অয়নের এত বড় সাহস, ও এই বোতল থেকেই খাওয়ার কথা বলছে। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? এতে অর্জুনের রাগ হয়ে গেল। এত হোয়াইট ওয়াইন খাওয়া ওদের জন্য প্রাণঘাতী হতে পারে। তোমার কথার মানেটা কি? আমি ভয় পাচ্ছি বলে মনে হলো তোমার? আমি তোমার কথা চিন্তা করছি। এই এক বোতল খেলেই তোমার পেট জ্বালা করতে শুরু করবে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তার দায়িত্ব কে নেবে? অর্জুন হার মানতে চায়নি, কিন্তু আসলে ও সত্যিই খুব ভয় পেয়েছিল। ও শুধু কোনোভাবে অয়নকে অপমান করার জন্য নানা অজুহাত খুঁজছিল, যাতে অন্তত ওর সম্মানটা বজায় থাকে। আমার কোনো সমস্যা নেই, তোমার অসুবিধা হলে তুমি গ্লাসে ঢেলে আস্তে আস্তেও খেতে পারো। আর তুমি কিভাবে খাবে? অর্জুন বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল। আমার অভ্যেস আছে, আমি সরাসরি বোতল থেকেই খাবো। অয়ন অর্জুনের চোখে চোখ রেখে বলল, তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করছো? অর্জুন এটা বলেই মনে মনে ভাবল, ও নিজেকে কি মনে করে। হ্যাঁ, ঠিক ধরেছ, আমি তোমাকে অপমান করছি, অয়ন হাসতে হাসতে বলল। তারপরে আর অর্জুনের কিছু বলার থাকল না। ও মুখ বেজার করে বলল, ঠিক আছে, তাহলে শুরু করি। তবে আমি আগে থেকেই বলে রাখছি, তোমার কিছু হলে তার দায়িত্ব কিন্তু তোমারই হবে। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।